ময়মনসিংহের নান্দাইলে পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় বাস চালক খোকন মিয়াকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, টানা বাস চালানোর কারণে চালক ক্লান্ত ছিলেন। এদিকে দুটি যানের অধিক গতিসহ দুর্ঘটনার বেশ কয়েকটি কারণ উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। নাটোরের সিংড়ায় কিশোরীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। ২০১৯ সালে রেশমি খাতুনকে গলা টিপে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রাখে আসামি শাহাদাত। তীব্র তাপপ্রবাহে যশোরের পোনা উৎপাদন কেন্দ্রগুলোতে মারা যাচ্ছে মা মাছ। একই সাথে নষ্ট হচ্ছে মাছের ডিম। এতে কয়েক কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছেন পোনা চাষি ও হ্যাচারি মালিকরা। মার্কেট বানানোর জন্য টাঙ্গাইলে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শতবর্ষী গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রতিবাদে সকালে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও সবুজ পৃথিবী নামে দুটি সংগঠন। এ সময় গাছ কাটার তীব্র নিন্দা জানিয়ে নতুন গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।